নমস্কার। আজকে হচ্ছে মঙ্গলবার, হাটে গেছিলাম। এই যে দেখেন কত সবজি নিয়ে আসি হাটের থেকে। আর এখানে আয়ের মাছ নিয়ে আসছি, আর সাথে নিয়ে আসি মাংস। আর আমাদের বাড়িতে দেখেন আমার সব কর্তারা বইছে, আগুন তাপাচ্ছে আর আড্ডা মারতেছে। এই যে একজন ফুলকি, এই যে আমার কর্তা, আর আমার ধলা কর্তা বসে আছে। আমার ধলা কর্তা সব থেকে পরিষ্কার, দেখেন চকচক আমরা হাসে, দেখছেন? লজ্জা পায়। আমার বেগুনগুলো ঠিক আছে না? হ্যাঁ, বেগুনগুলো পোড়া খাওয়া, ভাজা খাওয়া বেগুন রে। পুরা খাওয়ার বেগুন এটা নাকি ভাজা খাওয়ার? আজকে পোড়া দেবো, আজকে মঙ্গলবার আছে। হ্যাঁ, বেগুন পুরা দিবা। আর এই যে মাংস নিয়ে আসছি, মাংস রান্না করবা, ঠিক আছে? আচ্ছা, কষা মাংস কষা করো, আর সাথে বেগুন পোড়া করবা। আচ্ছা। শীতের রাত্রেবেলা জমায় খাওয়া যাবে। হ্যাঁ, সবাই মিলে বেগুন পোড়া আর বসে মাংস কষানো। কষানো মাংস করবা, শীতে বেগুন পোড়া করবা, ঠিক আছে? বেগুনগুলা 40 টাকা কিলো নিল। আর এটা 30 টাকা কিলো। হ্যাঁ, এটা চিকনটা 30 টাকা কিলো। মিষ্টি কুমড়া কালারটা তো খুব ভালো আছে রে। হ্যাঁ, টকটকা কালো লাগবে। 1 কেজি আছে এখানে, 2 কেজি পেঁয়াজ আছে। 2 কেজি পেঁয়াজ আছে। পেঁয়াজের কি দাম! পেঁয়াজের দাম এখন হবে। সব কিছুরই দাম বেশি, খালি ফুলকপি আর ফুলকপির দাম কম। বেগুন, লঙ্কা, শীতের দিনে সবজির বাহার। বাঁধাকপি, ফুলকপি। বাঁধাকপি আনি নাই, ফুলকপি নিয়ে আসে শুধু। ভালো করছিস, বাঁধাকপি আছে নাই। গেল সপ্তাহে একটা টাটকা, সিম আছে টাটকা, তারপরে পেঁয়াজ কলি কিনা টাটকা, আবার এই যে টমেটো। খাওয়ার জন্য কি আনছিস? খাওয়ার জন্য যে খুরমা আনছি। এই দেখো, তোমাদের জন্য খুব আনছে। ফুলকিকে দাও একটা খুরমা, দাও খাক আগে। ফুলকিরে দাও, দাঁত নাই, ফুলকিকে দাও, ফুলকির দাঁত নাই। লাগো হাতে। নাও, ছিঁড়ে দাও সবাইকে। হাতে নাও, নামায় না, হাতে নাও, সবাইকে ছিঁড়ে দাও। আচ্ছা, আমার তাহলে কি মাছটা কি করবা তাহলে? মাছটা ভাজিয়ে রেখে দিই। মাছটা ভাজিয়ে রেখে দিবা? হ্যাঁ। তাহলে এখন মাংস কষা করবা আর গরম গরম বেগুন পোড়া বেগুন ভাত, পোড়া, বেগুন ঠিক আছে? পোড়া ভাত। ঈদের দিন রাত্রেবেলা আজকে জমায় খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, না পিসি, তুমি পেঁয়াজ, রসুন আর টমেটো, আদা ছুলে কাটিয়ে দাও, আমি মাংসটা ধুয়ে নিই। আচ্ছা করো, আমি কাইটা দিচ্ছি। কতখানি আছে রে এখানে? 750 মাংস। 750? 750 হয়ে যায়। আমাদের এখানে কীর্তন কেমন শুনলা করতে আজকে? হ্যাঁ, ভালোই, ভালোই লাগলো। জায়গার মতন না, তোমাদের ওদিকে কি কীর্তনের হচ্ছে মেন জায়গা, আর আমাদের এখানে তো আসলে মেন দোলা নেই, বিশ্বাস দেবে। আমাদের দিকে নদীয়া থেকে দল আনতে গেলে প্রচুর টাকা বাজেট লাগে। কর্তা আসরের থেকেই দই নাও নি, উনি খাওয়া দাওয়া বাদ দিয়ে উনি করে থাকতো। কি হইল? হ্যাঁ, তুমি কেটে নাও, বাইটে নাও। তো মাংস ধোয়া হয়ে গেল, আর মশলাগুলো করে নিই। নেও, আলু দিবা নাকি? আলু তো আমার না দিলেই ভালো লাগে। না না, আলু দাও, আলু ছাড়া খাওয়া যাবে না। আলু ছাড়া পছন্দ তাহলে ওই যে আমার নাতি পছন্দ করতেছে না, আলু দাও। হ্যাঁ, দিই, দুইটা আদি দাও, না পিসি, এই 3টা দাও। দাও। আলু বড় বড় করে দেব। হ্যাঁ, বড় করে দাও। তা 4 টুকরা দাও। 4 টুকরা? হ্যাঁ। 2 টুকরা দিলেও তো হবে মা। না না, মুরগির মাংস তো, বেশি মাংস হলে 2 টুকরা দিলেই হয়ে যেত। 2 টুকরা দিলেই ভালো হইতো। 2 টুকরা দিলেই মনে হয় ভালো হতো, বড় বড় লাগতো, খাইতেও খুব ভালো লাগতো। আমার মা আলু দেখতেই পারে না, আমার জন্য খালি আলু খায়। আলু না খেলে কি মাংস খায় শান্তি আছে কর্তা? তুমি বলো তো। তাই? হ্যাঁ, তোমার ভালো লাগে আলু ছাড়া? হ্যাঁ, আলু ছাড়া ভালো লাগে? খায় না, এই যে দেখো। কর্তার প্রেশার। হ্যাঁ, দেখো তো কি সুন্দর লাগে, আলু দেখেই মনটা ভরে যায়। মন ভরে গেছে। খাইছো নে, পরাণ ভরে খাবি। তাহলে আলু ছাড়া কি মাংস ঝোল ভালো লাগে? আমার মা বুঝেই না আমার দুঃখ। তাই? মাংসটা ধুয়ে নিলাম। এদিকে আমার শাশুড়ি মা ভাত বসাই দিছে, আমি ততক্ষণে মশলাগুলা করে নিব। প্রথমে ধইনা জিরা আদা একসাথে বাইটে নিব। ধইনা জিরা, আদা, বেগুনটা একটু তেল মাখাই নিব। তেলে পুড়বে ভালোভাবে। তেলটা মাখা নিলে বেগুনের সাথে আর চোচার সাথে বেগুনটা উঠে আসবে না।
কয়টা ওটা করে ভালোভাবে পুরা হয়ে যাবে। ও ভাত উঠলাই আস্তে আস্তে জাল দাও। বেগুনটা আমি আরেক পাশে ঘুরাই দেব, এক পাশে না এক পাশে পুরো হয়েছে। বাসনা বাইরেছে। হাতটা কাটে গেছে তো মশলাটা কাটতে একটু অসুবিধা। আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব, তো এবার কাঁচা লঙ্কাগুলো বাইটে নিব। বেগুন পুরোটা না হয়ে গেছে। হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়েছে দেখ। দেখছিস? এই শীতের দিনে রাত্রেবেলা বেগুন পোড়া খাওয়ার যে একটা মজা, তাই না ভাই? বেগুন পুরা আর নতুন আলু সিদ্ধ লাল করে মাইখে সেই লাগে খাইতে গরম গরম ভাতে। লঙ্কাগুলো বাইটে নিলাম, এবার রসুনগুলো থেতো করে নিব। আজকের মাংসটা মাখাচোখা ভাবে রান্না করব, তো বাটা মশলা তো দিয়ে দিছি এর মধ্যে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, তেল, হলুদ, লবণ একবারে দিয়ে মাইখে নিব। পেঁয়াজ, টমেটো, হলুদ, লবণ, সরষের তেল দিয়ে ভালো করে মাইখে নিব। মাংসটা ভালো করে মাখায় নিলাম, এবার আলুগুলা দিয়ে মাখায় নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এবার ফোড়নে দিয়ে দিব গোটা জিরা, তেজপাতা। গোটা জিরা, এবার মাখায় রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিব। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দিব। আমার কর্তা মাংস খায় না, তাই মাংসর গন্ধ সহ্য করতে পারে না, তাই এইখানে যে হাতটা পাচ্ছে। আর আমার ফুলকি কর্তাকে ওখানে পাঠা দিল। পিসি শাশুড়ি মা কীর্তনে গেছিল, কীর্তনে যায় খুব ঠান্ডা লেগে গেছে, উনানে পরে আইসা বসলো। আমাদের এখানে ঠান্ডা বলে ওনার সহ্যই হচ্ছে না, উনি বলে এখানে থাকতেই পারতো না ঠান্ডা। আর কলকাতায় ঠান্ডাটা একটু কমই, আমাদের এখানে ঠান্ডাটা খুবই। কলকাতা কোথায়? নদিয়া থেকে। নদিয়া তো ঠান্ডা হবে। নদীয়ায় অত ঠান্ডা না, আমাদের এখানেই ঠান্ডা বেশি। কি যে বলো, অবশ্য আমাদের থাকতে থাকতে অভ্যাস, সেরকম কিন্তু ঠান্ডা পড়ে নাই। কার্তিক মাস গেল না, পিসি কীর্তনে সেরকম ঠান্ডা পড়ে নাই, যদি আরো ঠান্ডা পড়বে, অন্ধকার হয়ে থাকে। বাসি নাকি তাই দেখো, ওকে বাক্সে ভরে রাখবো, বুঝছো? বাক্স, টিনের বাক্সটা আছে না, ওইটা টিনের বাক্স আছে না একটা বড়, ওর মধ্যে ভরে তালা দিয়ে তুলো, তাহলে আর তোমার ঠান্ডাও লাগবে না, কিছুই না। তুমি তার ঠান্ডা সহ্য করতে পারো না। ঠান্ডায় বাসি নাকি এটাই কথা। দেখো মাংসটা একটা স্বাদ হবে, আমি বলে দিলাম। আর কাঁচা লঙ্কার কালারটা কি সুন্দর হয়েছে দেখো। ওটা দেখে আরো হয়েছে। পছন্দ হয়ে গেছে মাংস? হ্যাঁ হয়েছে। দাও আমাকে এক টুকরা দাও, খাই। এক টুকরা মাংস না খেলে শান্তি পাবো না। কষানো মাংস। বাবু খাবে নাকি? দাও, মাংস দিয়ে আসি। এবার অল্প জল দিয়ে দিব। আজকে মাংসটা দারুণ টেস্ট হয়েছে গো মা, কাঁচা লঙ্কার তরকারি না। আগে ছোটবেলায় মা মাংস রান্না করতো,
মাংস যখন কষানো হবে তো আমি আর দিদি উনানের পরে বসে থাকতাম, মার কখন মাংস কষানো হবে আর কখন খাবো। মাংস ঝোল দিয়ে ভাত খাওয়ার একটা মজা, আর উনানের পরে বসে থাকি এরকম গরম গরম কষানো মাংস খাওয়ার একটা কিন্তু আলাদাই মজা। আর মাংসটাও আজকে খুব টেস্ট হয়েছে। আজকে কিন্তু মাংসতে কোনো দই নেই, কোনো লেবু নাই, একদম নর্মাল বাংলা রান্না। এইভাবে বেশিরভাগ আমাদের বাড়িতে মাংস রান্না হয়, সবসময় তো আর বাড়িতে দই থাকে না। এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব। দেখেন কি সুন্দর একদম কুচি বেগুন। দেখেন বেগুন মাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লবণ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। ধনিয়া পাতা দিয়ে বেগুন পোড়া মাখতে যা সেন্টটা বেরোয় যেন আমার দারুণ বেরোচ্ছে। ধনিয়া পাতাগুলো একদম লোকাল ধনিয়া পাতা, আর দুই রকমের ধনিয়া পাতা আছে কিন্তু, বুঝছিস? একটা হচ্ছে হাইব্রিড আর একটা হচ্ছে আমাদের বাড়িতে তো লোকাল। বিলেতি বিলেতি ধনে বিলাতি না, ধনিয়া দুই রকমের ওই আছে, জায়গা বুঝছো? তাই কয়। পিসি তো রাত্রেবেলা ভাত খায় না, মুড়ি খায়, তো মুড়ি দিয়ে মাংস দিয়ে বেগুন পোড়া দিয়ে খাবে। কাঁচা লঙ্কার তরকারি ভালো স্বাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।